জুরাসিক পার্ক নামটা শুনলেই আমাদের ডাইনোসরের কথা মনে পড়ে যায়, কিন্তু সিনেমার সেই স্বপ্নের জগৎ আর আজকের দিনের বাস্তব বিজ্ঞান, এই দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কতটা? চলুন আজ সেই গল্পটাই জানা যাক। আমরা সিনেমার পর্দা থেকে বেরিয়ে দেখব আসল সত্যিটা কি। জুরাসিক পার্ক, হ্যাঁ, এই নামটা শুনলেই তো কেমন একটা উত্তেজনা কাজ করে, তাই না? মানে একটা মশার ডিএনএ থেকে আস্ত ডাইনোসর ফিরিয়ে আনা, কি অবিশ্বাস্য একটা ধারণা! এই আইডিয়াটা যে শুধু কোটি কোটি মানুষকে অবাক করেছে তাই না, বিজ্ঞানীদেরও কিন্তু যুগ যুগ ধরে ভাবিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সিনেমার এই জাদুর পেছনে আসল বিজ্ঞানটা ঠিক কি? তো আজকের এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে জুরাসিক পার্কের স্বপ্ন নিয়ে কথা বলবো, তারপর দেখব এর পেছনের দৃশ্যজোড়া বিজ্ঞানটা কি। এরপর আমরা ঘুরতে যাব এক সত্যিকারের হারানো পৃথিবীতে, দেখব সেখানে কি কি আবিষ্কার হয়েছে, আর জানব সেই জায়গা নিয়ে বিতর্কগুলো। সব শেষে আমরা ভবিষ্যতের দিকে একটু উকি দেব। তো সিনেমার জগৎ থেকে এবার বাস্তবে ফেরা যাক। সবচেয়ে বড় প্রশ্নটা হল, লক্ষ লক্ষ বছর আগের পৃথিবী, সেটার ব্যাপারে আমরা এত কিছু জানি কিভাবে? এর উত্তর কিন্তু কোনো একটা জাদুকরী আবিষ্কারে নেই, বরং এর পেছনে আছে সারা পৃথিবীর বিজ্ঞানীদের এক বিশাল সম্মিলিত প্রচেষ্টা। আজকের দিনে জীবাশ্মবিজ্ঞান মানে কিন্তু শুধু বড় বড় হাড় খুঁজে বের করা নয়, ব্যাপারটা এখন অনেক বেশি সূক্ষ্ম। বিজ্ঞানীরা এখন ডাইনোসরের দাঁতের উপর পড়া একদম ছোট্ট দাগ বিশ্লেষণ করে বলে দিতে পারেন যে ওটা কি খেত, কিংবা ধরুন কম্পিউটারের জটিল মডেল তৈরি করে বিলুপ্ত প্রাণীর খুলির গঠন বোঝার চেষ্টা করেন। এই যে স্ক্রিনে যে কঠিন কঠিন নামগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু কোনো একটা বিশ্ব জীবাশ্মবিজ্ঞান সম্মেলনের আসল গবেষণার বিষয়। ভাবুন, প্রত্যেকটা গবেষণা যেন একটা পাজেলের ছোট ছোট টুকরো, আর বিজ্ঞানীরা সেগুলো একটার পর একটা জুড়ে পৃথিবীর অতীতের বিশাল ছবিটা তৈরি করছে। ব্যাপারটা একবার কল্পনা করুন তো, পৃথিবীর এক কোণায় একজন বিজ্ঞানী হয়তো দাঁত নিয়ে কাজ করছেন, আরেক কোণায় আরেকজন হয়তো প্রাচীন গাছপালা নিয়ে। হাজার হাজার বিজ্ঞানী তাদের এই ছোট ছোট আবিষ্কারগুলো যখন একসাথে করেন, তখনই আমরা প্রাচীন পৃথিবী সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাই। এটা কিন্তু কোনো একজনের মন গড়া গল্প নয়, এটা হলো সারা বিশ্বের বিজ্ঞানীদের একসাথে কাজ করার একটা অসাধারণ ফল। আচ্ছা, তত্ত্ব তো অনেক হলো, এবার চলুন একদম বাস্তবে যাওয়া যাক। এমন একটা জায়গায় যেখানে এই বিশ্বমানের বিজ্ঞানকে হাতে কলমে প্রয়োগ করা হচ্ছে। আমরা যাচ্ছি আমেরিকার উটাহা রাজ্যে, গ্র্যান্ড স্টেয়ারকেস এস্কাল্যান্টের ন্যাশনাল মনুমেন্টে। বিজ্ঞানীদের কাছে এটা একটা সত্যিকারের হারানো পৃথিবী। মানচিত্রে জায়গাটা একবার দেখুন। আমেরিকার দক্ষিণ পশ্চিমে প্রায় ১৯ লক্ষ একরের এক বিশাল এলাকা। এটা কিন্তু শুধু একটা মরুভূমির মতো জায়গা নয়, বিজ্ঞানীদের কাছে এটা একটা আস্ত প্রাকৃতিক ল্যাবরেটরি। এখানকার পাথরগুলো যেন এক একটা ইতিহাসের বইয়ের পাতা, পড়তে পড়তে সাজানো। এই জায়গার আসল জাদুটা কিন্তু লুকিয়ে আছে এর মাটির নিচে, মানে এর ভূতাত্ত্বিক গঠনে। এখানকার পাথরের স্তরগুলো যেন টাইম মেশিনের মতো। বিশেষ করে কাইপেরুইডস আর ওয়াহুইপ ফরমেশন নামে যে দুটো স্তর আছে, সেখানে লক্ষ লক্ষ বছরের পুরনো জীবন, মানে গাছপালা, প্রাণী, সব কিছু অসাধারণভাবে জমে পাথর হয়ে আছে। বিজ্ঞানীদের জন্য এটা তো রীতিমতো সোনার খনি। তবে ভাববেন না যে এখানে শুধু ডাইনোসরের হাড়গোড়ই আছে। না, একদমই না। এই জায়গাটা নিজেই একটা জীবন্ত মিউজিয়াম। এখানে এমন ঘাসের জমিও আছে যা হাজার হাজার বছরেও বদলায়নি। আছে প্রায় ১৫০০ বছরের পুরনো গাছ। আর সবচেয়ে মজার জিনিস হলো প্যাক র্যাটের বাসা। এই ইঁদুর জাতীয় প্রাণীগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে একই জায়গায় বাসা বানায় আর আশপাশে থেকে গাছের ডাল, পাতা, বীজ এনে জমায়। এগুলো সময়ের সাথে সাথে জমে একটা টাইম ক্যাপসুলের মতো হয়ে যায়। আর বিজ্ঞানীরা সেই বাসা বিশ্লেষণ করে ২৫,০০০ বছরের জলবায়ুর ইতিহাস বের হয়ে ফেলেন। দারুণ না ব্যাপারটা? তো চলুন এবার দেখা যাক এই মনুমেন্টের ভেতর থেকে বিজ্ঞানীরা ঠিক কি খুঁজে বের করছেন, যা আমাদের পুরনো অনেক ধারণাকেই বদলে দিচ্ছে। এই ছবিটা দেখুন, কি দারুণ একটা ব্যাপার। একদিকে একটা ডাকবিল্ড ডাইনোসরের হাড়, আর একদিকে সেই একই সময়ের একটা গাছের পাতার জীবাশ্ম। বিজ্ঞানীরা এভাবেই একটা পুরো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের ছবি তৈরি করেন। মানে শুধু প্রাণীটা কেমন ছিল তাই নয়, সেই প্রাণীটা কি খেত, কোন গাছের নিচে থাকত, সেটাও জানা জরুরি। এই দুটোকে একসাথে মেলালেই কেবল সেই হারানো পৃথিবীর একটা জীবন্ত ছবি ফুটে ওঠে। সত্যি বলতে এই জায়গাটা জীবাশ্মের একটা ভাণ্ডার। এখান থেকে কি না পাওয়া গেছে! একদম নতুন প্রজাতির শিংওয়ালা ডাইনোসর খুঁজে পাওয়া গেছে বিশাল সামুদ্রিক সরীসৃপের কঙ্কাল। ভাবুন, একসময় এই এলাকাটা পুরোটা সমুদ্রের নিচে ছিল। এমনকি ক্রিটেশিয়াস যুগের ফড়িংয়ের জীবাশ্মও পাওয়া গেছে, যা এই অঞ্চলে প্রথম। মানে প্রত্যেকটা আবিষ্কার যেন বিজ্ঞানের বইয়ে একটা করে নতুন পাতা যোগ করছে। কিন্তু একটা প্রশ্ন মনে আসতেই পারে, এখানেই কেন এত ভালো জীবাশ্ম পাওয়া যায়, অন্য কোথাও নয় কেন?
উত্তরটা হলো এখানকার পলি জমার অবিশ্বাস্য গতি। প্রতি 10 লক্ষ বছরে প্রায় 41 মিটার পলি জমত। এর মানে হলো কোনো প্রাণী বা গাছ মারা যাওয়ার পর পচে গলে নষ্ট হওয়ার আগেই খুব তাড়াতাড়ি পলির নিচে চাপা পড়ে যেত। আর এভাবেই লক্ষ লক্ষ বছর ধরে সেগুলো প্রায় নিখুঁতভাবে সংরক্ষিত হয়ে গেছে। কিন্তু গল্পের এখানেই শেষ নয়। এইসব অসাধারণ বৈজ্ঞানিক আবিষ্কারগুলো কিন্তু একটা শূন্যের মধ্যে হচ্ছে না। এই জমিটা নিয়েই আছে গভীর বিতর্ক। এখানে বিজ্ঞান, রাজনীতি আর স্থানীয় মানুষের ঐতিহ্য সবকিছু এসে এক জায়গায় মিলেছে, আর তৈরি হয়েছে সংঘাত। তো একদিকে আছে সরকারি সংস্থা, যারা এই মনুমেন্টটা পরিচালনা করেন। এখানকার ম্যানেজারের কথা শুনলে বোঝা যায় তাদের মূল লক্ষ্য হল এই মূল্যবান জায়গাটাকে বিজ্ঞান আর সংরক্ষণের জন্য বাঁচিয়ে রাখা। আর একই সাথে তারা চান স্থানীয় মানুষদের সাথেও একটা ভালো সম্পর্ক তৈরি করতে। কিন্তু মুদ্রার আরেকটা পিঠও আছে। স্থানীয় নেতারা, যেমন ক্যান কাউন্টির চেয়ার, তাদের কথাটা আবার অন্য রকম। তারা মনে করিয়ে দিচ্ছেন যে এই জমির সাথে তাদের সম্প্রদায় বহুদিনের। তাদের বক্তব্য অনুযায়ী এই এলাকাকে হঠাৎ করে মনুমেন্ট বানিয়ে দেওয়াটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, বৈজ্ঞানিক নয়। আর এই সিদ্ধান্তের ফলে তাদের জীবনযাত্রায় অনেক প্রভাব পড়েছে। আর এখানেই হলো আসল দ্বন্দ্বটা। একদিকে একটা দৃষ্টিভঙ্গি বলছে যে এই জমিটাকে তার আদিম অবস্থায় রক্ষা করতে হবে, এখানে বৈজ্ঞানিক গবেষণা হবে। অন্যদিকে আরেকটা দৃষ্টিভঙ্গি বলছে যে এই জমিটা তো বংশ পরম্পরায় স্থানীয় মানুষ পশুচারণ, খনিজ সম্পদ বা কাঠের জন্য ব্যবহার করে আসছে, এটা তাদের জীবন জীবিকার অংশ। দুটো ভাবনাই কিন্তু তাদের নিজ নিজ জায়গা থেকে বেশ জোরালো। এই যে মতের অমিল, এটা কিন্তু শুধু আলোচনার টেবিলেই সীমাবদ্ধ নেই। দেখুন, স্থানীয়ভাবে কেউ একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে যেখানে লেখা যে সরকারি বিধিনিষেধের কারণে রাস্তা বন্ধ থাকতে পারে। এই ছোট্ট একটা সাইনবোর্ডই কিন্তু সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয় মানুষের জমে থাকা হতাশা আর ক্ষোভের একটা বড় প্রমাণ। তাহলে এখন প্রশ্ন হল, এই জটিল পরিস্থিতিতে সমাধানটা কি? বিজ্ঞান, এই বিশেষ জায়গাটা আর এখানকার মানুষ, এই দিনের গল্পকে কিভাবে এক সুতোয় বাঁধা যায়? মজার ব্যাপার হল, সমাধানের একটা পথের ইঙ্গিত কিন্তু দিয়েছেন সেই কাউন্টি নেতা মার্ক হাবেশো, যিনি মনুমেন্টের রাজনৈতিক সিদ্ধান্তের একজন সমালোচক। তার কথাটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, যদি আমাদের কাছে সঠিক তথ্য না থাকে, ভালো বিজ্ঞান না থাকে, তাহলে আমরা রাজনৈতিক খামখেয়ালির শিকার হব। তার মানে রাজনৈতিক মতপার্থক্য যতই থাক, সবাই কিন্তু একটা ব্যাপারে একমত, যে কোনো সিদ্ধান্ত নিতে হলে দরকার সঠিক তথ্য আর বস্তুনিষ্ঠ বিজ্ঞান। না হলে সবকিছুই তো অনুমান নির্ভর হয়ে যাবে। আর এখানে আমরা আজকের আলোচনাটা শেষ করতে পারি একটা বড় প্রশ্ন দিয়ে। যখন একটা জমির ওপর বিজ্ঞান, ঐতিহ্য আর অর্থনীতির এত ভিন্ন ভিন্ন দাবি থাকে, তখন আমরা কিভাবে নিশ্চিত করব যে এর মাটির নিচে লুকিয়ে থাকা অমূল্য গল্পগুলো, সেই ডাইনোসরের কঙ্কাল বা হাজার বছরের পুরনো পাতার জীবাশ্ম, সেগুলো হারিয়ে যাবে না? এই প্রশ্নটার উত্তর খোঁজাটাই হয়তো ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।